নমস্কার দর্শক বন্ধুরা, রেইনবো পেইন্টেকের নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমার এবং নর্মাল ওয়াল প্রাইমার, এই দুই ধরনের ওয়াল প্রাইমারের মধ্যে কি কি তফাৎ রয়েছে, এই দুটি প্রাইমারের মধ্যে কোন প্রাইমারটি আপনাদের বাড়ির ওয়ালের জন্য বেস্ট। আপনারা যখন আপনাদের বাড়ির ওয়ালে ওয়াল প্রাইমার লাগাতে যাবেন তখন আপনারা কোন প্রাইমারটি বেছে নেবেন, নর্মাল ওয়াল প্রাইমার নাকি ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমার। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস। এই দুই ধরনের প্রাইমার সম্বন্ধে আপনারা যদি ডিটেলসে জানতে চান তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন। নর্মাল ওয়াল প্রাইমার এবং ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমার, এই দুই ধরনের প্রাইমার সম্বন্ধে আপনাদের জানতে গেলে সবার প্রথমে জানতে হবে যে প্রাইমার কি বা প্রাইমার আপনারা কেন ইউজ করবেন। প্রাইমার এক ধরনের অ্যাডিটিভসের মতো কাজ করে। পেইন্ট করার আগে আপনাদের ওয়াল প্রাইমার লাগাতে হয়। আপনারা নর্মালি পেইন্ট করুন বা ওয়াল পুট্টি করুন, দুই ক্ষেত্রেই কিন্তু সবার প্রথমে আমাদের ওয়াল প্রাইমার লাগাতে হয়। ওয়াল প্রাইমারের কাজ হচ্ছে রঙকে দেওয়ালের সাথে বা প্লাস্টারের সাথে শক্ত করে ধরে রাখা এবং রঙের কভারেজ বাড়ানো, সেই সঙ্গে ওয়ালকে স্মুথ করা এবং দেওয়ালের মধ্যে থাকা ড্যাম্প বা জলকে রং অবধি পৌঁছতে না দেওয়া। এই হচ্ছে কিন্তু প্রাইমারের মূল কাজ। তো প্রাইমারের কাজ তো আমরা জানলাম, এখন আমরা জানবো যে নর্মাল প্রাইমার এবং ওয়াটারপ্রুফ প্রাইমারের মধ্যে কি কি তফাৎ রয়েছে। নর্মাল প্রাইমার জলকে কিন্তু আটকাতে পারে না, ওয়াটারপ্রুফ প্রাইমার জল আটকাতে পারে। ওয়াটারপ্রুফ অর্থাৎ জলকে প্রতিরোধ করতে পারে। নর্মাল প্রাইমারের মধ্যে যে গুণাবলী রয়েছে সেগুলো হলো, নর্মাল প্রাইমার কেবলমাত্র আপনাদের সারফেসটিকে স্মুথ করতে পারে এবং টপ কোটকে অর্থাৎ রঙকে একটা ভালো ফিনিশিং দিতে পারে। নর্মাল ওয়াল প্রাইমার বেস কোট হিসাবে কিন্তু কাজ করে। ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমারের প্রথম কাজ হচ্ছে জলকে প্রতিরোধ করা, যাতে দেওয়ালে জল লাগলে সেই জল দেওয়ালের অভ্যন্তরে না যেতে পারে। প্রাইমারের আস্তরণ সেখানে কিন্তু মূল বাধা হয়ে দাঁড়ায়। এছাড়াও ওয়াটারপ্রুফ প্রাইমারের মধ্যে আপনারা পাবেন ক্র্যাক ব্রিজিং ক্ষমতা। দেওয়ালের মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম হেয়ারলাইন ক্র্যাকস থাকে, সেই ক্র্যাকসগুলোকে কিন্তু বন্ধ করে দিতে পারে ওয়াটারপ্রুফ প্রাইমার। কিছু ওয়াটারপ্রুফ প্রাইমার রয়েছে যে ওয়াটারপ্রুফ প্রাইমারগুলো কিন্তু প্রায় 0.5 mm ক্র্যাককেও কিন্তু বন্ধ করতে পারে। এছাড়া ওয়াটারপ্রুফ প্রাইমারের মধ্যে রয়েছে ফাইবার মেমব্রেন। ফাইবার মেমব্রেন থাকায় এটি কিন্তু দেওয়ালের সাথে মজবুতভাবে আটকে থাকতে পারে। ওয়াটারপ্রুফ প্রাইমার আপনার দেওয়ালে একটি হিট প্রুফিং লেয়ার তৈরি করে। প্রায় 10 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড হিটকে কিন্তু প্রুফ করতে পারে, ফলে আপনার বাড়ি ঠান্ডাও থাকবে, যেটা কিন্তু নর্মাল ওয়াল প্রাইমারের মধ্যে থাকে না। এখন প্রশ্ন হলো, নর্মাল ওয়াল প্রাইমার এবং ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমার, এই দুই ধরনের প্রাইমার আমরা কোন কোন জায়গায় ইউজ করতে পারি। নর্মাল ওয়াল প্রাইমার সাধারণত বাড়ির ইন্টেরিয়র ওয়ালে আমরা ব্যবহার করতে পারি, আর ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমার বাড়ির ভেতরে এবং বাড়ির বাইরে দু ধরনের দেওয়ালে কিন্তু আমরা ইউজ করতে পারবো। নর্মাল ওয়াল প্রাইমার বাড়ির বাইরে যদি ইউজ করেন তাহলে কিন্তু পরবর্তীকালে অনেক প্রবলেম আসতে পারে, কারণ নর্মাল ওয়াল প্রাইমার সূর্যের আলো, ঝড় বৃষ্টি এই সমস্তগুলোকে কিন্তু আপনার দেওয়ালকে প্রতিরোধ করতে পারবে না, আপনার দেওয়ালকে সেফ রাখতে পারে না। তাই বাড়ির এক্সটেরিয়র ওয়ালে ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমার ইউজ করা প্রয়োজন, আর বাড়ির অভ্যন্তরে আপনারা নর্মাল ওয়াল প্রাইমার ইউজ করতে পারেন। তবে বাড়ির অভ্যন্তরে এখন যে সমস্ত ড্যাম্পের সমস্যা দেখা দিচ্ছে, সেক্ষেত্রে বাড়ির ভেতরেও এখন বিভিন্ন কোম্পানি ইন্টেরিয়র ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমার বের করেছে, সেগুলো কিন্তু লাগানো হচ্ছে, আমরা ইউজ করছি। আপনারাও সেই সব ওয়াটারপ্রুফ ইন্টেরিয়র ওয়াল প্রাইমার আপনারা লাগাতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে নর্মাল ওয়াল প্রাইমার এবং ওয়াটারপ্রুফ ওয়াল প্রাইমারের মধ্যে কী তফাৎ রয়েছে এবং কোন ওয়াল প্রাইমার আপনার বাড়ির জন্য বেস্ট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর এই ধরনের ইম্পর্টেন্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।